ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারের পর আবারও সুখবর এলো চাঁদপুরের খুদে মেসি সোহানের জীবনে। মাত্র 5.5 বছর বয়সেই সে পাচ্ছে বিকেএসপির বিশেষ স্কলারশিপ। আল্লাহ প্রতিভা দিয়েছে, এটা আল্লাহ প্রতাপ্ত, এটা এই কথাটাই তুলে ধরছে ডিবিসি চ্যানেল, তাই তারে আমি ধন্যবাদ জানাই। বড় হয়ে মেসি হতে চাই, মেসি মতন খেলতে চাই। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, খুদে ফুটবলার সোহানকে বিকেএসপিতে স্কলারশিপ দেয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডিবিসি চ্যানেলকে, এই চ্যানেল নিউজ দেওয়ার জন্য, প্লাস আপনারা নিউজ দেওয়ার জন্যই বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব এই ভিডিও দেখে সাবেক গোলরক্ষক আমিনুল স্যারকে আমাদের বাড়িতে আসতে বলছে। এর আগে গত 4 আগস্ট ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় বাংলার আগামীর মেসি এই শিরোনামে সোহানের ফুটবল দক্ষতার ভিডিও প্রকাশ করা হয়। প্রতিবেদনটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরে তার নির্দেশে সোহানকে দেখতে চাঁদপুরে যান সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল হক। তিনি সোহানের হাতে শুভেচ্ছা স্বরূপ ফুটবল, বুট, জার্সি ও আর্থিক সহায়তা তুলে দেন। এরপর থেকে নিয়মিত খোঁজ খবরও রাখছেন বিএনপির নেতৃবৃন্দ। এ সহায়তায় সন্তুষ্ট প্রকাশ করেন সোহানের বাবা ও মা। ডিবিসি চ্যানেলের দায় আমি মনে করি না আমি আর আমার সন্তান দিতে পারবো, কারণ তারাই আইসা এই জায়গায় আমার আইনা দিছে। এই সারা বিশ্বে বাংলাদেশ সবাই চিনি ডিবিসি চ্যানেলের জন্য। দেশের মানুষ যে আমার ছেলেকে চিনে বা জানতে পারছে যে আমার ছেলে এতটুকু খেলে বা খেলতেছে, যা সরকার আমার ছেলের জন্য এতটুকু করছে বা ভবিষ্যতে করবে, আমি তা নিয়ে অনেক সন্তুষ্ট, খুশি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচানি গ্রামের সাইকেল মেকানিক সোহেল প্রধানের ছেলে সোহান। বাবার কাছ থেকেই ফুটবল খেলা শেখার হাতে খড়ি সোহানের। মেসি, নেইমারদের মতো অসাধারণ ড্রিবলিং, হেডিং, স্কিল, বল কন্ট্রোলিং এর মতো ফুটবল খেলার বিভিন্ন কৌশল রপ্ত করেছে সে। প্রতিভাবান এমন শিশুরা সঠিক পরিচর্যা পেলে দেশের ফুটবলে নতুন যুগের সূচনা হবে বলে মনে করেন ক্রীড়াপ্রেমীরা। বিকেএসপির স্কলারশিপ উদ্যোগকে স্বাগত জানান তারা। মেসি খ্যাত সোহান, যে মতলবের সোহানের প্র্যাকটিসটা, ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সারা দেশে ওকে নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে আমি মিডিয়াকে ধন্যবাদ জানাবো, এবং আমি মনে করি যে এই ধরনের প্রান্তিক পর্যায়ে যেই এরকম ক্ষুদে প্রতিভাগুলো আছে, তা যদি সত্যিকার জাতীয় পর্যায়ে যদি তাদেরকে নার্সিং করা হয়, যেমন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্রীড়া উপদেষ্টার প্রতি, কারণ তার প্র্যাকটিসে ভিডিও দেখেই আজকে তার বিশেষ কোঠায় বা তাকে স্পেশাল স্কলারশিপ দিয়ে তাকে বিকেএসপি দিতে শুরু করে দিয়েছে। তো এই ধারা যদি অব্যাহত থাকে, আমি মনে করব যে বাংলাদেশের পাইপলাইনে ভালো ফুটবলার অবশ্যই খুদে যারা আছে তাদেরকে যদি নিয়ে আসার সময় ভালো পর্যায়ের ফুটবলকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে বলে আমি আশা করি।